আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটি ব্লগ দেখার জন্য। তো বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে শনিবার, আমার অফ ডে। আকাশে প্রচণ্ড রোদ রয়েছে। তো আজকে কবুতরগুলোকে যেগুলো থরের বাইরের কবুতর আছে ফ্লাইংয়ের, ওইগুলোকে রোদ্রে দিব। আর রোদ কবুতরের জন্য অনেক দরকার। তো এরকম রোদ আসলে সবসময় পাওয়া যায় না যখন আমি বাসায় থাকি তখন। আজকে যেহেতু বাসায় আছি, তাই কবুতরগুলোকে বাইরে বের করব। এই যে যা 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 যা, এই যে কবুতরগুলোকে সব আজকে নর্মালি সব ছাড়বো ইনশাল্লাহ একসাথে। আর একটা এইখানের উপরের কেজের একটা বাইরের ভিতরে রয়েছে। হ্যাঁ, বাইরে যা। আর রোদে যে ভিটামিন, রোদ খাওয়ানো দরকার কবুতরকে সবসময়। এইখানে আছে নরগুলো আর কিছু বাচ্চা। এখানে কি কোনো বেশি কবুতর আছে? না, নাই, একটা আছে, পাখা আটকানো আছে, সমস্যা নেই। রোদ আসলে যেমন গোসলের দরকার, তেমন ঠিক রোদ্রেরও দরকার আছে কবুতরের জন্য। এই যে এই কবুতরগুলোকে বের করবো। বের হচ্ছে এক এক করে। সকালে কবুতরগুলো ফ্লাই করাইছি অনেক সকালে, তারপর আটকাই ফেলছি। কারণ আটকানোটা একটা রুটিন, এটা রুটিন মাফিক রাখার চেষ্টা করি। না হয় যদি সকালবেলা ছেড়ে রাখি তাহলে অনেক সময় কবুতর আটকাইতে অনেক সমস্যা হয়ে যায়। আর নতুন বাচ্চাগুলো যেগুলো একটু বের হইতে একটু নিয়ে সমস্যা করে, আর পুরাতন কবুতর যেগুলো আছে সেগুলো তো দেখার সাথে সাথে আমাকে বের হয়ে যায়। তো বাচ্চাগুলোকে বের করে দিচ্ছি। বের হও। একটা উড়াল দিয়ে আসো। যাই হোক, ছাড়া থাক, সমস্যা নেই। কবুতর এই যে উপরে উঠছে। এবার মাদিগুলো ছাড়বো, মাদিগুলো একটু বেছে বেছে ছাড়তে হবে। আর কয়েকটা মাদি আছে যেগুলো ছাড়বো না। এই যে মাদিটা, এটা আমার বাসার না, কিনা, তাই। আর এই বাচ্চাগুলো আছে নতুন, এগুলোকে নিচে থেকে একটা কেজি এনে তারপর রোদ্র দিব, সেটা সহনশীল পর্যায়ে। এই যে সবগুলোর বেশিরভাগ যেহেতু পেট ভরা। এই যে বাচ্চা কবুতরগুলো, এই যে মাশাল্লাহ। নর্মালি আসলে অনেক দিন পরে, 7-8 মাস পরে মনে হয় একসাথে ছাড়লাম। এখন ইয়েগুলো এই খাঁচাটা নিব নিয়ে, নতুন যে বাচ্চাগুলো আছে এইগুলোকে রোজে দিব। এটা একটা পাখির খাঁচা ছিল। যে পাশেই আমার ছোট ভাই আলবি, তার কবুতরগুলো রোজে দেওয়া আছে। এই যে তার বিশাল বড় বাম। আমি আবার বাম ইউজ করি না, হয়তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেন। আমি এরকম আর ইউজ করি। ওই যে কবুতরগুলো মোটামুটি ফ্লাই নিছে। যাই হোক, তো আমি ওই বাচ্চাগুলো ভিতরে দিয়ে তারপর আসতেছি আবার ভিডিওতে। যে কবুতরগুলো নামতেছে আস্তে আস্তে, এখন রৌদ্র পোয়াবে তাদের ইচ্ছা মতো। তারা যখন মনে রৌদ্র পোয়ানো শেষ হয়ে যাবে তখন ঘরে চলে যাবে, সমস্যা নেই। আর বাচ্চাগুলোকে 4-5 মিনিট, এই যে বাচ্চাগুলো দেখাই, মাশাআল্লাহ নতুন বাচ্চাগুলো। এই যে অল্প বাচ্চা আসলে, এবার বাচ্চা তো আপনারা জানেন যারা আমার ভিডিও দেখছেন, মশা প্রচুর পরিমাণ বাচ্চা আমার নষ্ট করছে। আরও আছে বাচ্চা নিচে কিছু। এই যে এখানে এক পেয়ার চায়না হাকির বাচ্চা আছে, একটা খয়রা গলার বাচ্চা, কালদমের বাচ্চা আছে 2টা।
আর এই যে বাচ্চাটা টোটালে 2 4 6 7 পিস বাচ্চা আছে, কিন্তু 1 পিস বাচ্চা একটু দুর্বল। আল্লাহ ভরসা, দেখা যাক। তো এখানে তার রৌদ্র পোয়াক, আমি একটু ছেড়ে যাই, কারণ রৌদ্রটা অনেক বেশি তাপমাত্রা। কবুতরও যেগুলো ছাড়া আছে এগুলো নিজের ইচ্ছা মতো রৌদ্র পাবে। এই যে কবুতরগুলো, আপনারা আপনাদের কবুতরগুলোকে সবসময় রৌদ্র দেওয়ার চেষ্টা করবেন, কারণ রৌদ্র কবুতরের শরীরের জন্য অনেক উপকারী একটা ভিটামিন, যেটা আপনার প্রাকৃতিক বা ওষুধ দিয়ে পূরণ করতে পারবেন না। এই যে দেখেন কবুতর কীভাবে রৌদ্র পাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি আর বড় করতেছি না, ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গেই থাকবেন, সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।